আমাদের সময় যে সমস্ত শিক্ষিকারা আমাদেরকে পড়াতেন স্কুলে, তাদেরকে আজও আমার চোখের সামনে ভীষণভাবে ভাসে। তাদের সেই সাজগোজ, তাদের সেই শাড়ি পরা, সেই হালকা কালারের সুন্দর সুন্দর শাড়িগুলো, তাঁতের শাড়িগুলো পরে তারা আসতেন। কি ভালো লাগতো দেখে। আর তাদেরকে দেখলেই বোঝা যেত, তাদেরকে সম্মান করতে ইচ্ছে করতো। আর তাদের দেখে কিন্তু বোঝা যেত যে তারা একটা শিক্ষিত সমাজকে গড়তে এসেছেন। তারা ছাত্র তৈরি করার একজন কারিগর। সেটা তাদের পোশাকে, তাদের রুচিতে, তাদের ব্যবহারের মধ্যে দিয়ে প্রকাশ পেত। কিন্তু সত্যি আজকে সেগুলো বোধহয় কিছু প্রকাশ খুব একটা পায় না শিক্ষিকাদের দেখলে। আজকে শিক্ষিকারা প্রথম তারা শাড়ি পরা তাদের দেখলেও তারপরে দেখতাম তারা বেশ চুড়িদার পরে আসতেন। তারা সেই চুড়িদারের সঙ্গে বেশ ওড়না টোড়না পরেই আসতেন। সেটা প্রথম কিছুদিন, খুব বেশি দিন কিন্তু নয়। তারপরে দেখলাম সেই চুড়িদারটা তারাকে ছেড়ে ফেলেছেন। চুড়িদারটার মধ্যে মানে ছোট ছোট চুড়িদার পরতে শুরু করলেন, তার সঙ্গে ওড়নাটাকে বাদ দিয়ে দিলেন। আচ্ছা, ওড়নাটা চলে গেল, এবারে রইল চুড়িদার জামা প্যান্টটা, সেটা পরেই তারা আসতেন আর বেশ সাজুগুজু করে। সেটা যাই হোক, তার ব্যাপার। তারপরে কি হলো, তারা সেই চুড়িদারটাকে বাদ দিয়ে দিল, তার সঙ্গে চলে এলো কি ছোট ছোট লেগিংস গুলো, যেগুলো শরীরের সঙ্গে একদম টাইট হয়ে থাকে। আর তার সঙ্গে চলে এলো ছোট ছোট কুর্তি। আচ্ছা, সেই লেগিংস গুলো কিন্তু অল্প বয়সী বাচ্চা মেয়েদের বেশ ভালোই লাগে। 5, 6, 7 পড়া মেয়েগুলো যারা রোগা পাতলা, তাদেরকে কিন্তু ভালোই লাগে। ছোট ছোট মেয়েরা পরে, খুব একটা খারাপ লাগে না। কিন্তু এই শিক্ষিত সমাজে আমাদের যারা শিক্ষা দেবেন, যারা শিক্ষিকা, তারা যদি ওই লেগিংস গুলো পরে স্কুলে আসে, সত্যি কি দেখতে ভালো লাগে? তাদেরকে দূর থেকে দেখে কি ভালো লাগে? সেটা ছোট ছোট কুর্তিগুলো, খুব কম দামের কুর্তিগুলো তারা বেশি, মানে আমি কিন্তু এখানে সব শিক্ষিকাদের কথা বলছি না, খুব কম মানে বেশি সংখ্যক শিক্ষিকারা কিন্তু আজকের যুগে এরকম হয়ে গেছে। তাদের নজরটা একটু অন্যরকম হয়ে গেছে। তবে কি আগের যুগে টিচারদের মতো, মানে শিক্ষিকাদের মতো পোশাক আজকাল কেউ পরছে না? পরছে। প্রত্যেকটা স্কুলে খুঁজতে গেলে হয়তো 1জন কি 2জন পাওয়া যাবে, তার বেশি নয়। তবে হ্যাঁ, এরা ডিপ কালারের শাড়ি পরে আসেন এনারা, কিন্তু তবুও ঠিক আছে, তাদের বেশ ভালো লাগে দেখতে। শাড়ি পরলেই ভালো লাগে, চুড়িদার পরলে খারাপ লাগে, ব্যাপারটা কিন্তু সেটা নয়। ব্যাপারটা হচ্ছে পোশাকটা দেখতে কিরকম সেটা। পোশাকের মধ্যে দিয়ে একজন মানুষের রুচি প্রকাশ পায়। একজন শিক্ষিত মানুষ যে শিক্ষাকে মানুষকে কিছু শেখাতে আসছেন, সে যদি নিজেই ঠিকঠাক কিছু না শিখে শেখাতে আসেন, তাহলে তিনি ছাত্র কিভাবে তৈরি করবেন? আর এরা খুব কম দামের জিনিস সাধারণত পরে থাকে। মানে কম দাম বলতে তারা মানে ওই ছোট ছোট কুর্তিগুলো খুব কম দামে যেহেতু তারা পেয়েছে, সেই জন্য কিন্তু সেগুলো তারা পরে। আরে এতগুলো টাকা তো আপনারা রোজগার করছেন, এই টাকাগুলো করবেন কি? একটু খরচা করুন। একটা সময় তো ওপরে চলে যাবেন, একটু নিজের জন্য কিছু খরচা করুন। সবই যদি ব্যাগের মধ্যে ভরে রাখেন, ব্যাংকে ভর্তি করেন, তাহলে কি করে চলবে? একটু খরচা করুন, যাতে সমাজের চোখে আপনাকে দেখতে ভালো লাগে, আপনাকে দেখে মনে হয় আপনি একজন শিক্ষিকা, আপনি কাউকে কিছু শেখাবেন, আপনি আপনার থেকে কেউ কিছু শিখতে পারে, এটা মনে রাখতে হবে আপনাকে। পোশাকের মধ্যে দিয়ে আপনার রুচি প্রকাশ পায়, আপনার শিক্ষকতা করেন তার যে একটা ছাপ, সেটা প্রকাশ পায়। আপনার পরিবারের যে শিক্ষাগত যোগ্যতা কার কতটুকু থাকতে পারে, সেটা প্রকাশ পায়। আপনার পরিবার আপনাকে কি শিখিয়েছে, সেটা বোঝা যায়। সেই জন্য আপনার পোশাকটাও কিন্তু সবকিছুর উপরে অনেক কিছু নির্ভর করে। তো পোশাকটাকে একটু সুন্দর করে, দাম কম হোক সেটা কথা নয়, কথাটা হচ্ছে একটু বড় সড়ো, একটু যাতে ভালো লাগে দেখতে, একটু ভদ্রসভ্য লাগে। একটা লেগিংস, একটা ছোট্ট কুর্তি পরে যখন একটা টিচার সামনে দিয়ে হেঁটে যায়, তাকে টিচার বলে মনে হয় না। আর আমাদের সময়কার টিচারদেরও আজকেও তাদের কথা মনে পড়লে বোঝা যায় তারা ছিলেন একজন টিচার, একজন শিক্ষিকা। তাই তাদেরকে আজও কিন্তু আমরা সম্মান করে থাকি, সম্মান দিয়ে থাকি। আজকে টিচারদের আমি এই একটা কথা বলবো যে তারা যেন অন্তত একটু চুড়িদার পরলেও একটু বড়সড়, একটু ভালো দেখতে লাগে, এরকম কিছু নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে একটু দেখুন কিরকম লাগে, তারপর সেটা পরে স্কুলে আসুন। কারণ আপনার ছাত্রীরা, তারা আপনাকে দেখে অনেক কিছু শিখবে, আপনার থেকে তাদের কাছে অনেক কিছু পাওনা আছে। তাই আপনাদেরকে বলবো পোশাকটা একটু ঠিকঠাক করে পরে আসুন, মানে একটু ভালো দেখে, একটু মানে ঢাকা ঢুকা দেখে, একটু বড়সড় দেখে। এটা কিন্তু আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত।